আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস চলছে। পবিত্র এই মাহে রমজান মাসের প্রথম 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা রোজা রেখেছি, তারাফি পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইফতারি করি, সেহরি করি। এর মধ্যে অনেকেই রয়েছেন এই 10টা দিন সহ সামনের প্রত্যেকটা দিন ঈমান ও আমলের মাধ্যমে সময়গুলোকে পার করবেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের খুব কাছে চলে যাবেন। আমরা পবিত্র মাহে রমজানে দান করছি, সদকা করছি, অনেকেই জাকাতও দিচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের হুকুম দিয়েছেন তার ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করার। আমরা যথেষ্ট চেষ্টা করছি তার প্রত্যেকটি হুকুম আহকাম মেনে আমাদের জীবন পরিচালনা করার। পবিত্র মাহে রমজানের প্রত্যেকটা হুকুম আমরা সঠিকভাবে আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলছি। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা রোজা রেখেছি এবং আমরা এই রমজানকে কেন্দ্র করে ঈমান ও আমলের মাধ্যমে আমাদের দিনগুলো পার করার জন্য চেষ্টা করি। কিন্তু পবিত্র মাহে রমজানে আমরা এমন কিছু ভুল করে থাকি, আমরা এমন অন্যায় করে থাকি, এমন কোনো কথা আমরা বলে থাকি যার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে অসন্তুষ্ট হন, আমাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি মহান, তিনি অনেক দয়ালু, তিনি আমাদেরকে ভালোবাসেন। তাই তো যে সকল বান্দা এবং বান্দির প্রতি আল্লাহ রব্বুল আলামিন রাগ করেন, যাদের আমলগুলো গ্রহণ করেন না, কবুল করেন না, তাদেরকে তিনি বিশেষ বার্তা প্রদান করেন। আর সেই বার্তার মাধ্যমেই প্রত্যেকটি বান্দা এবং বান্দি সেই লক্ষণগুলো বুঝতে পারেন। তাদের দোয়া, তাদের আমল, তাদের দান সদকা, তাদের রোজা আল্লাহ রব্বুল আলামিন কবুল করছেন না। আমরা অনেকে রয়েছি সেই সকল লক্ষণগুলো, সেই সকল বার্তাগুলো, সেই সকল ইশারাগুলো বুঝি না। তাই তো প্রিয় দর্শক, আপনি কি রমজান মাসে এমন কোনো স্বপ্ন দেখেছেন নিজেকে গভীর অন্ধকারে, আগুনের মধ্যে, অথবা নামাজ পড়তে পারছেন না, কাবা শরীফ থেকে দূরে সরে যাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান হলো রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস, কিন্তু এই মাসেই যদি আমরা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখি, তাহলে কি এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা, নাকি এটা শুধু শয়তানের কুমন্ত্রণা? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব এই 3টি স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এবং আমাদের করণীয় কি। বিশেষ করে আমরা তারাই এই স্বপ্নগুলো বেশি দেখি যারা ঈমান আমলের মাধ্যমে পবিত্র মাহে রমজান পার করছি। সামনের দিনগুলো ঈমান আমলের মাধ্যমে পবিত্র মাহে রমজানের প্রত্যেকটি রোজা রাখবো এবং আল্লাহ রব্বুল আলামিনের পথে আমাদের জীবনটা পরিচালনা করবো ইনশাআল্লাহ। সেই সকল বান্দা বান্দি এই স্বপ্নগুলো বেশি দেখেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসেন এবং এই স্বপ্নের মাধ্যমে তাদেরকে সতর্ক করে দিতে চাচ্ছেন, তোমরা এমন কোনো ভুল করো না যে ভুলের মাধ্যমে তোমাদের সমস্ত রোজাগুলো নষ্ট হয়ে যায়, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যায়। তাহলে চলুন আমরা সেই 3টি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জেনে নেই। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল মাওয়াতুল জান্নাহ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন। অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1 নম্বর, নিজেকে অন্ধকারের মধ্যে দেখা অথবা রোজা ভেঙে ফেলতে দেখা। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনি কি রমজানে ঘুমের মধ্যে এমন কিছু স্বপ্ন দেখেছেন যা আপনাকে আতঙ্কিত করেছে? বিশেষ করে যদি স্বপ্নে আপনি নিজেকে অন্ধকারে হারিয়ে গেছেন বা রোজা ভেঙে ফেলতে দেখেন, তাহলে এটি কোনো সাধারণ স্বপ্ন নয়। কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সতর্ক করেছেন যে রমজানে এই ধরনের স্বপ্ন প্রায়শ আল্লাহর রাগ বা সতর্কতা বহন করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওরা যারা ঈমান এনেছে তাদের মধ্যে যারা ঠিক পথে চলে তাদের জন্য আল্লাহ নির্দেশ দেয়। সূরা আল বাকারা। অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমাদের মনকে পূর্ণ বিবেচনার জন্য সতর্ক করা হয়। আর হাদিসে এসেছে যে রোজা কেবল মুখ বা হাতের সীমাবদ্ধ নয়, বরং হৃদয়, মন এবং দৈনন্দিন কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ প্রয়োগ। স্বপ্নে যদি আপনি নিজেকে অন্ধকারে বা রোজা ভাঙতে দেখেন, তা মানে আপনার অন্তরের কিছু ভুল বা গুনাহ আল্লাহর দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষজ্ঞ সুন্নাত জ্ঞানের আলোকে বলা যায়, এই ধরনের স্বপ্ন দেখলে যেন অবিলম্বে ইস্তেগফার করা হয়, নেক আমল বৃদ্ধি করা হয় এবং নিজের রোজার লক্ষ্য পূর্ণ নির্ধারণ করা হয়। এটি এমন এক চিহ্ন যা আগে কেউ তেমন ভাবে বোঝেনি, যে স্বপ্ন শুধু আতঙ্ক নয় বরং আল্লাহর করুণার ছোঁয়া এবং আমাদের আন্তর পর্যালোচনার আহ্বান। দ্বিতীয় স্বপ্ন হচ্ছে নিজেকে আগুনে পড়তে দেখা অথবা জাহান্নামের দৃশ্য দেখা। রমজান মাসে যদি আপনি স্বপ্নে নিজেকে আগুনে পড়তে দেখেন অথবা জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখতে পান, তাহলে এটি কখনোই হালকাভাবে নেওয়ার বিষয় নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহ করে
তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা হয়েছে। সূরা মুমিন আয়াত 10। কিন্তু এই ধরনের স্বপ্ন শুধু ভয় দেখানোর জন্য নয়, এটি আমাদের জন্য এক সচেতন বার্তা যে আমাদের রোজা এবং ইবাদত সত্যি গ্রহণযোগ্য হচ্ছে কিনা তা পূর্ণ পর্যালোচনা করার। একদম অজানা তত্ত্বটি হলো, কিছু ওলামায়ে কেরাম বলেন যে এই ধরনের স্বপ্নের মূল লক্ষ্য হলো মনকে সতর্ক করা এবং আত্মসমালোচনার দিকে পরিচালিত করা। অর্থাৎ যদি আপনি এমন স্বপ্ন দেখেন, এটি সরাসরি মানে আল্লাহ রাগান্বিত না, বরং এটি আল্লাহর রহমতের এক নরম নোটিশ, একটি নরম বার্তা, নরম ইশারা, যাতে আপনি নিজের অন্তরকে পরিষ্কার করতে পারেন, অতীত গুনাহ থেকে ফিরে আসতে পারেন এবং আরো সতর্কভাবে রোজা পালন করতে পারেন। তাই যদি আপনি এমন স্বপ্ন দেখেন, ধৈর্য ধরুন, বেশি বেশি ইস্তিগফার করুন এবং নিজের রোজা, নামাজ ও দোয়ায় মনোযোগ দিন। কারণ রোজা কবুল হওয়া কেবল স্বপ্নের নিরাপত্তার চাবিকাঠি নয়, বরং আন্তরিক মনোভাবের সঠিকতার প্রতিফলন। তৃতীয় স্বপ্ন হচ্ছে নামাজ পড়তে না দেখা অথবা কাবা শরীফ থেকে নিজেকে দূরে সরে যেতে দেখা। রমজানে যদি আপনি ঘুমের মধ্যে এই তিনটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, তাহলে সতর্ক হওয়া খুবই জরুরি। বিশেষ করে তৃতীয় স্বপ্নটি, যা আল্লাহর রাগ এবং রোজা কবুল না হওয়ার সূচক হতে পারে। তৃতীয় স্বপ্ন হলো ঘুমের মধ্যে নিজেকে নামাজ পড়তে না দেখানো অথবা হঠাৎ কাবা শরীফ থেকে দূরে সরে যেতে দেখা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ ধৈর্যশীলদের উপরে ফরজ করা হয়েছে। সূরা আল বাকারা আয়াত 23। যারা নামাজ এড়িয়ে চলে বা দূরে সরে যায়, তারা নিজের আত্মাধিক সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ থেকে লজ্জা পায় বা তা অবহেলা করে, আল্লাহ তার রোজাকে কবুল করবেন না। এই স্বপ্ন দেখা মানে আপনার অন্তরের সাবধানতা। হয়তো আপনি রোজা পালন করছেন, কিন্তু নামাজ ও কাবার প্রতি আন্তরিকতা হারাচ্ছেন। অতএব রমজানে নামাজের গুরুত্বকে কখনোই ছোট মনে করবেন না। নামাজ হচ্ছে রোজার আন্তরিক সম্পূরক এবং যদি তা শিথিল হয়, আপনার রোজা কবুল না হওয়ার আশঙ্কা থাকে। আপনি যদি এই স্বপ্ন দেখেন, সৎ তওবা করুন, নামাজকে নিয়মিত করুন এবং কাবার প্রতি প্রেম ও ভক্তি জাগ্রত রাখুন। আল্লাহ অবশ্যই আপনার দোয়া ও রোজা কবুল করবেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, যদি আপনারা এই তিনটি স্বপ্ন দেখেন, এছাড়াও যদি কখনো দেখেন আপনি কোনো কূপের মধ্যে পড়ে গেছেন, কোনো গর্তের মধ্যে পড়ে গেছেন, কোনো আগুনের গর্তের মধ্যে পড়ে গেছেন, এমন জায়গায় আপনি হারিয়ে গেছেন যেখান থেকে আপনি ফিরে আসতে পারেন না, আপনি পথ দিয়ে চলছেন, হঠাৎ করে আপনি পথের মাঝে পড়ে গিয়ে আপনি হাত অথবা পা ভেঙে ফেলেছেন, আপনি পথের মাঝে পড়ে গিয়েছেন কিন্তু সেখান থেকে কোনোভাবেই উঠতে পারছেন না, আপনাকে কেউ সাহায্য এবং সহযোগিতাও করছে না, আপনি চিৎকার করছেন। এমন স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে ইশারা এবং আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। তাহলে আজই আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসুন, তওবা করুন, কান্না করুন এবং নামাজে বেশি বেশি মনোযোগী হন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যে পথে আমাদেরকে চলতে বলেছে, আপনি সেই পথকে অনুসরণ করুন। যে পথে আমাদের চলতে নিষেধ করেছেন, সেই পথকে ছেড়ে দিন। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলের রোজাকে কবুল করে নেয়, আমাদের নামাজকে কবুল করে নেয়, আমাদের ইফতার, আমাদের সাহারি এবং আমাদের তারাবিকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।